বায়োমলিকুলসের প্রোটিনের আন্ডারে আজকে আমরা আলফা অ্যামিনো অ্যাসিড পড়ব। সবার প্রথমে দেখে নিই যে আলফা অ্যামিনো অ্যাসিড আমাদের কী জন্য পড়তে হচ্ছে। তার কারণ হলো আলফা অ্যামিনো অ্যাসিডকে আমরা বলতে পারি বিল্ডিং ব্লক অফ প্রোটিন মলিকিউলস। যখন আমরা প্রোটিন মলিকিউলের হাইড্রোলিসিস করব তখন আমরা দেখব যে সেখান থেকে আমরা পাচ্ছি পলিপেপটাইড, সেই পলিপেপটাইড থেকে পেপটাইড, সেই পেপটাইডগুলোকে যখন ভাঙছি তখন আমরা পাচ্ছি আলফা অ্যামিনো অ্যাসিড। এই আলফা অ্যামিনো অ্যাসিডকে কেন আলফা অ্যামিনো অ্যাসিড বলছি, তার কারণ কার্বক্সিলিক গ্রুপ যে কার্বনের সাথে অ্যাটাচড আছে তার অ্যাডজাসেন্ট দ্যাট ইজ আলফা কার্বন, তার মধ্যে একটা অ্যামিন গ্রুপ আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। এবং 23 যে আলফা অ্যামিনো অ্যাসিড এখনও পর্যন্ত ডিসকভার হয়েছে, আইসোলেট করতে পারা গেছে, সেই আলফা অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে পার্থক্য কী? প্রত্যেকটার মধ্যে কার্বক্সিলিক গ্রুপ আছে, অ্যামিন গ্রুপ আছে, একটি হাইড্রোজেন আছে, তাছাড়াও এক্সট্রা যে জায়গাটাতে অ্যামিনো অ্যাসিডগুলো ডিফার করছে সেই এরিয়াটা হলো এই জায়গাটা যেখানে আমরা জেনারেল আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এই আরটা অর্থাৎ অ্যালকাইল পার্টটা চেঞ্জ হচ্ছে, মেবি অ্যালকাইল আর সাবস্টিটিউটেড অ্যালকাইল, সেটা চেঞ্জ হয়ে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। দেখে নিই কী কী অ্যামিনো অ্যাসিড পসিবল এবং ওদের মধ্যে কোনগুলো এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, কোনগুলো নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, কোনগুলো নিউট্রাল, কোনগুলো অ্যাসিডিক, কোনগুলো বেসিক, কোনগুলো অ্যারোমেটিক, এরকম বিভিন্ন প্রশ্ন আছে। কোনগুলো অপটিক্যালি অ্যাক্টিভ, কোনগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। প্রথমে চলে আসি একদম সিম্পল অ্যামিনো অ্যাসিড, যেখানে আরটা হবে হাইড্রোজেন। তাহলে আর যদি হাইড্রোজেন হয় তাহলে সেই অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন হবে? দেখো, আমি লিখেই দিয়েছি যে হাইড্রোজেনটা কার্বনের সাথে সবসময় লেগে থাকবে, দিস ওয়ান, সেটা আমি কার্বনের সাথে লিখে দিয়েছি। তাহলে এখানে আরটা কি হলো? হাইড্রোজেন। এখানে কি থাকলো? আলফা পজিশনে অ্যামিনো গ্রুপ, আর মেন ফাংশনাল গ্রুপ সেটা হচ্ছে অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের নাম গ্লাইসিন, যার সিম্বল GLY। এর পরের অ্যামিনো অ্যাসিডে চলে আসি, তাহলে পরের অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যালানিন। তাহলে এই অ্যালানিনের ফর্মুলা কিভাবে লিখবো? তাহলে এই জেনারেল ফর্মটা তুমি আবার লিখে নাও, COH CH, এই যে হাইড্রোজেনটা আমি আবার দেখাচ্ছি, CH করে লিখলাম, এখানে NH2। এটা হলো স্কেলিটন, যেটুকু চেঞ্জ হচ্ছে না। আর চেঞ্জ হচ্ছে কোন এরিয়াটা? এই আরটা চেঞ্জ হচ্ছে। তাহলে অ্যালানিনের ক্ষেত্রে আরটা কি? অ্যালানিনের ক্ষেত্রে আরটা হলো মিথাইল গ্রুপ। তাহলে এটাকে আমরা বলছি অ্যালানিন। ALA এর সিম্বল। কেন সিম্বল পড়ছি? তার কারণ পরে আমরা ট্রাইপেপটাইড, টেট্রাপেপটাইড, ডাইপেপটাইড লিখতে গেলে আমাদের সিম্বল জানতে হবে, কেন সিম্বল দিয়ে পেপটাইডগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। এখনো পর্যন্ত যে দুটো অ্যামিনো অ্যাসিড পড়েছি তার মধ্যে দেখো আমি কোনো অ্যাস্ট্রিক দিইনি। অ্যাস্ট্রিকটা কি আমি একটু পরে বলছি। চলে এসো ভ্যালিন। ভ্যালিন নামগুলো কি করে মনে রাখবো এবং নামের সাথে আবার স্ট্রাকচার কিভাবে মেলাবো, বিরাট কঠিন কাজ, কিন্তু একটু ভালো করে বুঝে পড়লে মনে রাখতে পারবো। দেখো, আগের মতোই আমি COH লিখে নিলাম, আমি CH লিখে নিলাম, আমি NH2 লিখে নিলাম। এটা আমি প্রত্যেকবার লিখে নেবো, টাইম বাঁচানোর জন্য লিখে রাখলে ভালো করতাম। তাও আমার সাথে সাথে একবার লিখতে গিয়ে তোমাদের মনে থেকে যাবে ভ্যালিনে কি আছে। তোমাদের অর্গানিক কেমিস্ট্রি যত ভালোভাবে পড়বে তত এই জিনিসগুলো বুঝতে পারবে। দেখো, এই গ্রুপটাকে তোমরা দেখেছো, একে বলা হয় আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল হ্যালাইড আমরা পড়েছি। তাহলে এই আইসোপ্রোপাইল গ্রুপ যখন এই স্কেলিটনের সাথে লেগে থাকবে, অর্থাৎ 8টা আইসোপ্রোপাইল গ্রুপ হবে, তখন তাকে আমরা বলবো ভ্যালিন। লিউসিন কাকে বলবো? তাহলে আমি এই স্কেলিটনটাকে লিখে নিচ্ছি ঝটপট, CH NH2। এবার লিউসিনের জন্য কোন জায়গাটাতে কি অ্যাড করছি ভালো করে বোঝো। তাহলে দেখো, প্রথমে একটা CH2 অ্যাড করলাম, তারপরে আমি ভ্যালিনের যে অংশটা ছিল দ্যাট ইজ CH, এদিকে CH3, এদিকে CH3, সেটা অ্যাড করলাম। তাহলে আইসোপ্রোপাইল গ্রুপটা আমার একটা মিথিলিন ইউনিটের পরে লাগছে, তাহলে এটাকে আমরা বলছি লিউসিন। আইসোলিউসিন কাকে বলবো? আইসোলিউসিন হচ্ছে এই যে প্রথম মিথিলিন ইউনিটটা লেগেছিল সেটাতেই একটা ব্রাঞ্চ দ্যাট ইজ CH3, ব্রাঞ্চটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখছি। তারপরে আমার CH2 CH3, এখানে CH COH NH2। তাহলে এই এরিয়াটা খুব ভালো করে বুঝতে হবে যে CH CH3, তারপরে CH2, তারপরে CH3, এইরকম থাকলে তখন সেটা হবে আইসোলিউসিন। অর্থাৎ প্রথমেই একটা ব্রাঞ্চ হয়ে গেছে, এই আইসো কথাটা থেকে সেটা মাথায় রাখতে পারো চাইলে।
আর লিউসিন সেটা ভ্যালিনের যা ইউনিট তার সাথে একটা এক্সট্রা CH2 মাঝে ইনসার্ট করছে। তাহলে ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন এই তিনটেকে মনে রাখতে হবে। এই তিনটেই দেখো অ্যাস্টিক দেওয়া আছে। তাহলে এই অ্যাস্টিকটা কি বলবো বলছিলাম, এরপরেও আমরা অ্যাস্টিক পাবো। এই অ্যাস্টিকগুলো হচ্ছে আমার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কাদের বলে? হিউম্যান বডি ক্যান নট সিনথেসাইজ 10 অ্যামিনো অ্যাসিডস অবটেন ফ্রম প্রোটিন, সো দিস শুড বি টেকেন থ্রু ডায়েট। অর্থাৎ এগুলো আমরা কিন্তু সিনথেসাইজ করতে পারছি না, এগুলোকে আমাদের কি করতে হচ্ছে? ডায়েট থেকে কালেক্ট করতে হচ্ছে। ডেফিসিয়েন্সি অফ দিস অ্যামিনো অ্যাসিড রিটার্ডস দ্য নর্মাল গ্রোথ, নর্মাল যে স্বাভাবিক বৃদ্ধি সেটাকে বাধাপ্রাপ্ত করছে। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বডি, দিস 10 অ্যামিনো অ্যাসিডস আর কল্ড এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। যে অ্যামিনো অ্যাসিডটা পড়বো সেটা হলো ফিনাইল অ্যালানিন। এই ফিনাইল অ্যালানিনটা অ্যালানিনের সাথে অনেকটা সিমিলারিটিস আছে। দেখো নর্মাল যে ফর্মটা সেটা হচ্ছে COOH, তারপরে আমার হচ্ছে CH, আর এদিকে হচ্ছে NH2। এবার যখন এখানে CH3 ছিল তখন সেটা ছিল আমার অ্যালানিন। সেই CH3 একটা হাইড্রোজেন যখন ফিনাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হলো তখন তাকে আমরা বললাম ফিনাইল অ্যালানিন। তাহলে এই ফিনাইল অ্যালানিন যে অ্যামিনো অ্যাসিড, সেই ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিডের সিম্বল PHE। তাহলে এটা একটা আমরা বলতে পারি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। এবং এই ফিনাইল অ্যামিনো অ্যাসিড এটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। 10টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে একেও ধরা হচ্ছে ফিনাইল অ্যালানিন, এটা আমার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এরপরে চলে যাব যে এই যে আমরা অলরেডি পেয়ে গেছি CH2 তারপরে বেনজিন রিং, এরকমই একটা স্ট্রাকচার COOH CH NH2, এখানে আমরা নিলাম CH2 তারপরে OH। তাহলে এটা হয়ে গেল সেরিন। তাহলে সেরিনে কোন গ্রুপ থাকবে? CH2OH। ফিনাইল অ্যালানিনে কোন গ্রুপ থাকবে? CH2PH। এবং এই সেরিন ACR, সেরিন কিন্তু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নয়, সেরিন হলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। সিস্টেইন, বানানটা খেয়াল করতে হবে কারণ এরকম স্পেলিং এর আরেকটি অ্যামিনো অ্যাসিড আছে যার নাম সিস্টিন, CYSTEINE, সিস্টেইন। এই সিস্টেইন এটা মনোমার ভাবতে পারো, অর্থাৎ এখানে আমার থাকবে CH2SH, বাকি ফর্ম যেমন ছিল CH COOH NH2। তাহলে এটা হলো আমার সিস্টেইন। এরকম সিস্টেইন ইউনিট যখন আরেকটা সিস্টেইন ইউনিটের সাথে জুড়বে তখন তাকে আমরা বলবো সিস্টিন, এবং সেখানে সিম্বল থাকবে CYS। মিথিওনিন, মেথিওনিন যে ফর্মটা সেটা হলো আমার CH2 তারপরে CH2 তারপরে SCH3, এটাকে আমরা বলছি মেথিওনিন। তাহলে এখানে CH, এটা COH, এটা NH2। এই এরিয়াটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে কার ক্ষেত্রে কোনটা। তাহলে মেথিওনিন হচ্ছে CH2 SCH3। থ্রিওনিন কি? থ্রিওনিন হলো CHOH CH3। তাহলে দেখো সেরিন আর থ্রিওনিনের মধ্যে অনেকটা মিল আছে। সেরিন হচ্ছে CH2OH আর থ্রিওনিন হলো সেরিনের CH2 এর একটি হাইড্রোজেন মিথাইল দিয়ে সাবস্টিটিউট আছে, সেটাকে আমরা বলছি থ্রিওনিন। আর এটা তো আমরা বলেই দিলাম জেনারেল ফর্ম, এটাকে লিখতেই হবে, শুধু এই আর গ্রুপটা যেটা আমি বড় সার্কেল করলাম সেটা চেঞ্জ হবে, এটা হচ্ছে থ্রিওনিন। টাইরোসিন, তুমি যখন অ্যালানিন শিখেছিলে সেখান থেকে ধাপে ধাপে টাইরোসিন আসবে। কিভাবে আসবে আমি একটু বোঝাচ্ছি। আমি নিলাম COOH, তারপর নিলাম CH, তারপর নিলাম NH2, এটুকু লিখে নিলাম। এবার এই আর গ্রুপটাকে চেঞ্জ করব। প্রথমে দিলাম আমি CH2, এটা যে 3 হতো কি নাম হতো? অ্যালানিন। এরপরে দিলাম বেনজিন রিং, শুধু বেনজিন রিং হতো কি নাম হতো? ফিনাইল অ্যালানিন। এর প্যারা পজিশনে একদম লাস্টে এখানে দিলাম OH, তখন সেটা হলো টাইরোসিন। অ্যাসপার্টিক অ্যাসিড কি? অ্যাসপার্টিক অ্যাসিড হলো একটা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড যেখানে আমার থাকবে CH2COH আর নর্মাল ফর্ম CH COH NH2। তাহলে দেখো প্রথম আমি এমন একটা অ্যামিনো অ্যাসিড পেলাম যে অ্যামিনো অ্যাসিডে মোর দ্যান 1 কার্বক্সিলিক গ্রুপ আছে। একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড যেখানে অলরেডি একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে আলফা অ্যামিনো অ্যাসিডের জন্য, এবং আর গ্রুপের মধ্যে একটা এক্সট্রা অ্যাসিড গ্রুপ আছে। যখন একটা এক্সট্রা অ্যাসিড গ্রুপ থাকবে তখন তাকে আমরা বলবো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। একই রকম আরেকটা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড আমাদের সিলেবাসে আছে, সেটা হলো গ্লুটামিক অ্যাসিড। এইখানে CH2টা দুটো আছে, তারপরে অ্যাসিড গ্রুপটা আছে।
তাহলে দুটো CH2 পর যখন অ্যাসিডিক গ্রুপটা আছে তখন তার নাম গ্লুটামিক অ্যাসিড। দেখো গ্লুটামিক অ্যাসিড আঁকা হয়ে গেল। তাহলে এই গ্লুটামিক অ্যাসিডের সিম্বল কি GLY, অ্যাসপার্টিক অ্যাসিডের সিম্বল কি ASP। এবার এই গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড এদের থেকে খুব সহজে আমরা এদের আরও দুটো অ্যামিনো অ্যাসিড যেটাকে আমরা অ্যামাইড বলতে পারি সেগুলোকে আঁকতে পারি, সেগুলো স্ট্রাকচার মনে রাখতে পারি। তাহলে অ্যাসপারজিন সেটা কি? তাহলে অ্যাসপার্টিক অ্যাসিডকে আগে ভাবো। অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে CH2COH, সেখানে তুমি একটা কাজ করো CH2CONH2 অ্যামাইড পড়েছো, তাহলে অ্যাসিডের OH যেটা লাস্টে রয়েছে সেটাকে করো CONH2, তখন সেটা আমার হয়ে গেল অ্যাসপারাজিন CHCOHNH2। তাহলে অ্যাসপারাজিন, এই অ্যাসপারাজিনকে লেখা হয় ASN সিম্বল দিয়ে। একই রকমভাবে আমরা আরেকটা লিখতে পারি যেটাকে আমরা বলছি গ্লুটামিন। তাহলে গ্লুটামিক অ্যাসিড, সেই গ্লুটামিক অ্যাসিড যেটা আমরা শিখলাম যে গ্লুটামিক অ্যাসিডে যে গ্রুপটা থাকে সেই গ্রুপটা হলো CHCOOH। যতবার লিখবে ততবার প্র্যাকটিস হবে। আমি চাইলে লিখে রাখতে পারতাম, আমিও হয়তো আরেকবার প্র্যাকটিস করার জন্য লিখছি। তাহলে CH2COOH তখন হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, আর CONH2 হয়ে গেল গ্লুটামিন, এবং একে লেখা হচ্ছে GLN দিয়ে। এবার চলে এসো বেসিক অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড আমরা কি কি পেলাম? একটা পেলাম আমার অ্যাসপারাজিন, দ্যাট ইজ ASN, একটা পেলাম অ্যাসপার্টিক অ্যাসিড, দ্যাট ইজ ASP, একটা পেলাম গ্লুটামিন, দ্যাট ইজ GLN, একটা পেলাম গ্লুটামিক অ্যাসিড, দ্যাট ইজ GLU। তাহলে এই চারটে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কোনোটাই কিন্তু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নয়। চলে এসো বেসিক অ্যামিনো অ্যাসিড। এদের মধ্যে অনেকগুলো আমরা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাবো। এর মধ্যে সবচেয়ে ইজি যেটা এবং যেটাকে তোমায় মনে রাখতেই হবে কারণ পরীক্ষাতে বেসিক অ্যামিনো অ্যাসিড জিজ্ঞেস করে, সেটা হচ্ছে COH লিখে নিলাম, CH লিখে নিলাম, NH2 লিখে নিলাম। এবার এইখানে পরপর চারটে CH2 লিখবো, অর্থাৎ CH2 হোল 4 NH2। দেখে নাও CH2 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 চারটে লেখার পর NH2, তুমি এরকম হোল 4 NH2 লিখতে পারো। এটা হচ্ছে লাইসিন, যেটা একটা বেসিক অ্যামিনো অ্যাসিড। স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো কেন বেসিক অ্যামিনো অ্যাসিড, তার কারণ অলরেডি দুটো অ্যামিন গ্রুপ এখানে আছে, একটা অ্যামিনো অ্যাসিডের প্যারেন্ট অ্যামিন গ্রুপ আর একটা অ্যাডিশনাল অ্যামিন গ্রুপ যেটা R গ্রুপ থেকে আসছে। তাহলে এটাকে আমরা বলছি বেসিক অ্যামিনো অ্যাসিড এবং এটা একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এরকমই হাইড্রক্সিলাইসিন তুমি যদি বানাতে চাও তাহলে এই যে কার্বনগুলো আছে একটা দুটো তিনটে চারটে তারপরে NH2, এই 3 নম্বরের কার্বনে যদি OH থাকে তখন তাকে বলা হয় হাইড্রক্সিলাইসিন। অর্থাৎ লাইসিন CH2 CH2 CH OH, তারপরে আমার হচ্ছে CH2 NH2। তাহলে কত নম্বরে দেখো OH আছে? 1 2 3 4, 4 নম্বরে NH2, 3 নম্বরে OH। এটাকে আমরা বলছি হাইড্রক্সিলাইসিন, যার সিম্বল HYL, হাইড্রক্সিলাইসিন যার সিম্বল HYL। আরেকটা বেসিক অ্যামিনো অ্যাসিড আমাদের পড়তে হয় যেটা আর্জিনিন। স্ট্রাকচারটা একটু অ্যাডভান্স, কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে COOH CH NH2। কিভাবে লিখছি দেখো, তিনটে CH2 লিখে নাও, CH2 CH2, তিনটে CH2 লিখে নিয়েছো। তারপরে তুমি লিখবে ইউরিয়া NH CO NH2 ছিল, তাহলে ইউরিয়াটাকে কানেক্ট করছো, কিন্তু কি ইউরিয়া কানেক্ট করছো? এইখানেও NH আছে, এটা CO নেই, NH আছে। তাহলে NH C ডবল বন্ড NH NH2, এইটাকে আমরা বলছি আর্জিনিন। এই আর্জিনিন, এখানেও NH2 গ্রুপ আছে একাধিক, তাই এটাও হলো আমার বেসিক অ্যামিনো অ্যাসিড। এইখানে একটু খেয়াল রাখবো, আইসোলেকট্রিক পয়েন্ট ফর বেসিক অ্যামিনো অ্যাসিড সেটা হবে অ্যাবাভ 7। যেমন আর্জিনিনের আইসোলেকট্রিক পয়েন্ট যেটাকে PI বলা হয় তার ভ্যালু হলো 10.8। লাইসিনের আইসোলেকট্রিক পয়েন্টের ভ্যালু হলো 9.7। অনেক সময় MCQ এ জিজ্ঞেস করে যে লাইসিনের আইসোলেকট্রিক পয়েন্ট ভ্যালু হয়তো দিল বিলো 7, 7 অ্যাবাভ 7। তাহলে খেয়াল রাখতে হবে বেসিক অ্যামিনো অ্যাসিডের PI ভ্যালু অ্যাবাভ 7, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের PI ভ্যালু বিলো 7। যেমন অ্যাসপার্টিক অ্যাসিড তার PI ভ্যালু হচ্ছে 3, গ্লুটামিক অ্যাসিড
তার পিআই ভ্যালু হচ্ছে 3.2, আর বাকি অ্যামিনো অ্যাসিডগুলোর পিআই ভ্যালু 7-এর কাছাকাছি বা 7 থেকে একটু কম। লাস্ট যে অ্যামিনো অ্যাসিডটা আমরা পড়ব সেটা হচ্ছে সিস্টিন, যেটার জন্য আমাদের কার্লি হেয়ার হয়, আমরা অনেকে দেখতে পাই কোঁকড়ানো চুল, এবং সেটা হচ্ছে অ্যাকচুয়াল চুলের মধ্যে প্রোটিন থাকে, সেই প্রোটিনে অ্যামিনো অ্যাসিড থাকে, এবং সেই অ্যামিনো অ্যাসিডে যখন প্রাইমারি স্ট্রাকচার দেখব, সেকেন্ডারি স্ট্রাকচার দেখব, টার্সিয়ারি স্ট্রাকচার দেখব, তখন দেখব যে পরপর দুটো সিস্টিন যদি কাছাকাছি থাকে তখন সিস্টেইন সিস্টেইন বন্ড হয়ে সিস্টিন তৈরি হয়। তাহলে সেই সিস্টিনটা কেমন দেখতে হবে সেটা আমরা একটু দেখে নিই। সিস্টিনের স্ট্রাকচার দেখো, এখানে খেয়াল রাখবে যে সিএইচ, আমি একটু NH2টাকে ঘুরিয়ে লিখলাম, তার কারণ আমি আরটাকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? CH2 SH ছিল, এটা যখন SH লিখছিলাম তখন হচ্ছিল সিস্টেইন, এখন আমরা লিখছি সিস্টিন TINE, তাহলে এখানে SS বন্ড হবে, আবার CH2, তারপরে CH, এদিকে COH, নিচে NH2। তাহলে দেখো আর গ্রুপটা কিভাবে দুটো কানেক্ট হলো, একটার সাথে একটা কানেক্ট হলো। তাহলে এখানে SS লিঙ্ক আছে, এটা টার্সিয়ারি স্ট্রাকচারে পাবে, এটাকে বলা হয় সিস্টিন TINE, আর সিস্টেইন TINE সেটা কিন্তু CH2SH সিস্টিন, যেটাকে আমরা বলছি TINE সিস্টেইন। সেই সিস্টেইন যেটা, সেটা হচ্ছে আমার শুধুমাত্র CH2SH এবং যার সিম্বল CYS, আর যখন সিস্টিন তখন তার সিম্বল CYS। একটা হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড দেখি যেটা হচ্ছে প্রোলিন, এবং এখানে দেখো অ্যাসিড গ্রুপ আছে, কিন্তু অ্যামিন গ্রুপ সে নিজেই এই যে কার্বনটা আছে অ্যাসিড গ্রুপের পাশে তার সাথে একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বানিয়েছে। আমি আরেকবার স্ট্রাকচারটা আঁকছি তাহলে বুঝতে পারবে। COH, তারপরে একটা C, সেই সিটা আমার হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বানিয়ে এই যে সি এর পাশে নাইট্রোজেন তাকে ধরেছে, তাহলে এটা হয়ে গেল আমার প্রোলিন, যেটা একটা হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তাহলে এর মধ্যে আমরা একটু দেখে নিলাম যে বেসিক অ্যামিনো অ্যাসিড কোনগুলো, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কোনগুলো, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড কোনগুলো, আর অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল যেমন ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, এগুলো হলো আমাদের অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। এরপরে আমাদের জানতে হলো এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, আর লাস্ট আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামিনো অ্যাসিড। আমরা জানি যখন 4টে ডিফারেন্ট গ্রুপ কোনো একটা কাইরাল কার্বনে যুক্ত থাকবে তখন সেটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এখানে দেখো দুটো হাইড্রোজেন যুক্ত আছে গ্লাইসিনে, তাহলে এই গ্লাইসিন হলো একমাত্র অ্যামিনো অ্যাসিড যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর বাকি সব অ্যামিনো অ্যাসিডে এই হাইড্রোজেন, এই অ্যাসিড, এই অ্যামিন এবং এই আর গ্রুপটা, দ্যাট ইজ এই আর গ্রুপটা ডিফারেন্ট হবেই। তাহলে আদার অল অ্যামিনো অ্যাসিডস, দ্যাট ইজ 22 অ্যামিনো অ্যাসিডস সবাই অপটিক্যালি অ্যাক্টিভ এক্সেপ্ট গ্লাইসিন। এটা পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে। পরের দিন আমরা পড়বো জুইটার আয়ন স্ট্রাকচার।